হ্যালো এভরিওয়ান, এনএসইউ পিজি অর্থাৎ এর জন্য পুনরায় অনলাইন ক্লাস শুরু হচ্ছে। অ্যান্ড বলে রাখি, এটা সম্পূর্ণরূপে যারা ফ্রেশার্স নিউ তাদের জন্য। পুরনো যাদের, তাদের তো তোমার 19 তারিখ থেকে অ্যাডমিট পাবে। বাকি সেখানে কবে এক্সাম ডিটেলস সেগুলো দেওয়া আছে। তোমাদের যারা পুরনো তাদের যদি কোনো বিষয় নিয়ে অসুবিধা হয়, বিশেষ করে যেমন আমি বলি যে পেপার 2টা, যে পার্ট 1-এর ক্ষেত্রে মানে ল্যাঙ্গুয়েজ পেপারটা, এই সমস্ত পেপারে যদি সমস্যা থাকে তাহলে জানাবে। যারা ওল্ড স্টুডেন্ট, সামনে পরীক্ষা, ঠিক আছে, তাদেরও কিন্তু সম্পূর্ণ হেল্প করা হবে। আর যদি পার্টিকুলার নোটস চাও তাহলে সেটাও নিতে পারো, বাট আমি শুধুমাত্র নোটসের চেয়ে নোটস প্লাস যেটা অ্যানালিসিস করে দিই, হ্যাঁ, সেটার উপরই প্রেফার বেশি করি। বা অনলাইন ক্লাসে তোমার নোটস প্লাস ভিডিও থাকে, ওকে, যতটা সম্ভব ডিসকাস করা হয়। এবং পিজির ক্ষেত্রে দুটো পেপার একটু কমপ্লিকেটেড, এটাই বাস্তব। একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ পেপারটা, আর পার্ট 2-এর ক্ষেত্রে পেপার 5টা, ঠিক আছে, যেটা লিটারারি টার্মসের উপর বেস করে আছে। তো এইগুলোতে তোমাকে সেলফ স্টাডি করলেও একটু গাইড নেওয়া প্রয়োজন। বাকিগুলোর ক্ষেত্রে তুমি সেলফ স্টাডি করতে পারো, ওটাতে অনলাইন ব্যাচের সেরকম প্রয়োজন হয় না। তুমি ইউটিউব থেকে দেখে নিতে পারো, অনেক ভিডিও দেখবে, আমার চ্যানেলেও দেওয়া আছে। অন্যান্য টিচার বা মেন্টরের সাহায্য নিতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো ক্লাস আমরা শুরু করছি আগামী মাস থেকে, অর্থাৎ ডিসেম্বর থেকে শুরু করব। নভেম্বরটায় পসিবল হবে না। বাকি এই মাসে অ্যাডমিশন প্রসিজারগুলো কমপ্লিট হয়ে যাবে। অ্যান্ড কিছুটা ডিটেলস আমি বলে রাখছি তোমাদের, কতগুলো ক্লাস থাকবে বা কী মোডে ক্লাসগুলো হবে, আর তোমার পরে অ্যাভেলেবেল থাকবে কিনা, বা এই সমস্ত ডিটেলসগুলো এখানে ডেসক্রিপশানে আর তোমার কমেন্ট সেকশানে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে। যদি কোনো কোয়ারিজ থাকে ফোন করে নেবে। নাম্বারটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, ঠিক আছে, 8348440790, ওকে। আর ক্লাস তোমাদের মান্থলি হবে, মান্থলি মোটামুটি 8টা থেকে 9টা ক্লাস দেওয়া থাকে। আর ক্লাসগুলো পরে অ্যাভেলেবেল থাকবে, ভিডিও প্লাস নোটস থাকবে। পিজি পার্ট 1-এর ক্ষেত্রে বলি, যেমন তোমাদের পেপার 1-এর মানে পোয়েট্রি পেপারটা, পোয়েট্রি পেপারের ক্ষেত্রে বহু দেখবে পোয়েম আছে, বাট ওগুলো স্মার্ট ওয়ার্ক করবে, হার্ড ওয়ার্কের চেয়েও স্মার্টভাবে পড়বে, তাতে তোমার অ্যানালিসিস হয়ে যাবে সমস্ত কিছু। আর যেটা সবচেয়ে একটু মানে হেকটিক ব্যাপার, একটু কঠিন, সেটা হচ্ছে লাইন বাই লাইন তুলে অ্যানালিসিস করতে দেয়। একটা সেশনে দেখেছো, একটা সেকশন থাকে, সেকশন বি সি বলে, ঠিক আছে, 3টে সেকশনে নেওয়া হয়, সেকশন এ, সেকশন বি, সেকশন সি। ওখানে তো বড় কোয়েশ্চেন থাকে, তো তারপরে 7 নাম্বার করে যেগুলোতে তোমার অ্যানালিসিস করতে দেয় লাইন বাই লাইন। তো পোয়েট্রি সেকশন থেকে মোটামুটি 22 থেকে 23টা মতো কবিতা তোমাদের লাইন বাই লাইন বুঝিয়ে দেওয়া হবে, এবং এইটা স্মার্টলি চুজ করতে হবে। যেমন ফেয়ারি কুইন, ওটা পড়তে যাবে না, তুমি যদি সেলফ স্টাডিও করো দরকার নেই, ঠিক আছে। তো প্রত্যেকটা মডিউলের কিছু কিছু পার্ট পড়ে রাখবে, যাতে করে সেই পোয়েম থেকে যে কোনো কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে পারো। বোকামি হবে যদি এন্টায়ারলি সিলেবাসটাকে বোধগম্য করতে যাও। কেননা যেমন ধরে নাও যেগুলো আগেকার লেখকের কবিতা, সেগুলোর লেখার পদ্ধতিও আলাদা, প্লাস কঠিন, অনেকটা কঠিন। তো যেগুলো ছোটো ছোটো পোয়েম সেগুলো করবে, সেখান থেকে লাইন বাই লাইন অ্যানালিসিস খুব সুন্দরভাবে দিতে পারবে। আর যেটা পেপার 2 ল্যাঙ্গুয়েজ পেপারের ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা কথা বলি, কারোর কাছ থেকে শুধুমাত্র নোটস নেবে না। ল্যাঙ্গুয়েজ পেপারটা এমন পেপার যেটা হাতে কলমে না শিখলে হবে না। যেমন আমি বলি টিজিজি থিওরি, তারপরে তোমার যেটা ফ্রেজ অনুযায়ী তোমাকে দেখাতে হয়, ট্রি ডায়াগ্রাম করতে হয়, ঠিক আছে, তারপর তোমার ক্রেওল, এই সমস্ত জিনিসগুলো যে ডিফারেন্সিয়েট, সেগুলো কিন্তু না বুঝলে হবে না। এই পেপারে আমাদের বহু স্টুডেন্ট আছে যারা ফার্স্ট ক্লাস আছে, এবং আমাদের ব্যাচেরই লাস্ট ইয়ারে যেটা হাইয়েস্ট উঠেছিল সেটা হচ্ছে 64, ঠিক আছে। সেটা পুরনো যে এনএসইউ ব্যাচ রয়েছে সেখানে তার মার্কশিটে ছবিটা পাঠানো আছে। বাকি বলে রাখি, যেটা তোমাদের নোভেল পেপার, ড্রামা পেপার, তো ওগুলো হয়ে যাবে, ওগুলো নিয়ে চাপ কিছু নেই, ওগুলো তুমি সামারি পড়ে যাবে। বাকি কিছু কিছু টার্ম যেমন মেলো ড্রামা, এই জিনিসগুলো পড়তে হবে, কেননা এগুলো ওয়ার্ড প্লাস গ্র্যাজুয়েশন লেভেলে হয়তো অতটা তোমাদের ডিপভাবে পড়ানো হয় না, ওকে। এবার বলে রাখি পার্ট 2-র ক্ষেত্রে, পার্ট 2-র ক্ষেত্রে যেটা আমি বললাম প্রথমেই, যে পেপার 5টা একটু ভালো করে পড়বে, পেপার 5 থেকে লিটারারি টার্মসগুলো পড়বে, বাট ওটার একটা তোমার প্লাস পয়েন্ট আছে, সেটা হলো নোটস কমন পড়ে যায়, খুব নোটস কমন পড়ে যায়, ঠিক আছে। যারই কাছে মোটামুটি নেবে নোটস, রেনাউন্ড একটু অবশ্যই ফেমাস টিচারের কাছ থেকে নেবে, যাকে বিশ্বাস করা যায়, তো সেখান থেকে দেখবে প্রায় কমন পেয়ে যাবে। বাট সেগুলো বুঝতে হবে, না বুঝলে, যেমন স্ট্রাকচারালিজমের থিওরি বলো, যে কোনো থিওরি বলো, ডেকনস্ট্রাকশন বলো, তো সেগুলো মাথার উপর দিয়ে চলে যাবে না বুঝতে পারলে। আবার বুঝতে পারলে তুমি বানিয়ে বানিয়ে লিখে দিয়ে আসতে পারবে। তোমার যদি একটা 18 নম্বরের কোয়েশ্চেন দাও, মানে দেয়, তুমি যদি শুধুমাত্র মুখস্থ করে যাও, কিচ্ছু মন থাকবে না পরীক্ষার হলে, এটা বাস্তব। বাট কিছুটা ভালো করে বাস্তবের সঙ্গে মিলিয়ে যাও, বুঝে যাও, তুমি বানিয়ে বানিয়ে লিখে আসতে পারবে।
মিনিমাম সেক্ষেত্রে তুমি 10 থেকে 15 নম্বর তুলে দেবে, ঠিক আছে? তো মুখস্থের উপর বেস করবে না। বাকি পেপারগুলো সহজ, যেটা পেপার 6 রয়েছে, 7, 8, তো এই আমেরিকান যে ড্রামা পোয়েট্রিগুলো রয়েছে সেগুলো সহজ, ঠিক আছে? যেমন তোমাদের মবি কুইক আছে, ডেথ অফ এ সেলসম্যান আছে, তো ওগুলো কোনো রকম চাপ সৃষ্টি করবে না। আর ক্লাসগুলো পরে অ্যাভেলেবেল থাকবে, নোটসগুলো পরে অ্যাভেলেবেল থাকবে। তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে নোটসকে প্রিন্ট আউট করে নেবে, নোটস নিজের কাছে রাখবে। তো ফিসটা বলি, ফিসটা হচ্ছে যেটা আমাদের আগের বছর নেওয়া হয়েছে, তার আগের বছরও নেওয়া হয়েছে, চিরাচরিত 200 সেটাই লাগবে। আর একবার প্রথমবার অ্যাডমিশন ফি হিসাবে 50 এক্সট্রা লাগবে। ফি অ্যাডভান্স পেমেন্ট করতে হবে, ইউপিআই আইডি দিয়ে দেওয়া হবে, কোনো প্রবলেম হলে ফোন করে নেবে, ফোনে বাকি ডিটেলস জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? ভিডিওটা কাইন্ডলি গোটা দেখবে। আর একটা বিষয় বলে রাখি, লাইভ ক্লাস হবে না, লাইভ সেশন সমস্যা হবে, লাইভ সেশন সম্ভব হবে না, কেন লাইভ সেশন আমি পরে অ্যাভেলেবেল করতে পারবো না। তোমাদের এই কোর্সটা পরীক্ষার আগে অ্যাভেলেবেল, পরীক্ষার আগে পর্যন্ত তো অ্যাভেলেবেল থাকবেই, তারপরেও থেকে যাবে, কোনো অসুবিধা হলে পরেও দেখতে পারো। ওকে, তো কিছু সমস্যা হলে আমাকে জানাবে। ওকে গাইস, থ্যাংক ইউ, স্টে গুড, স্টে হ্যাপি।